নদীর তাজা মাছের গন্ধ আর ক্রেতা বিক্রেতার কোলাহলে প্রতিদিন ভোরে মুখরিত হয়ে ওঠে গ্রাম্য বাজার। অসংখ্য পুরুষ ব্যাপারীদের মধ্যে এই বাজারে পরিচিত মুখ শারীরিক প্রতিবন্ধী রোকেয়া বেগম। মেঘনা নদীর মাছের মতো তার জীবনও যেন নদীর ঢেউয়ের মতোই চঞ্চল, তবে তার সংগ্রাম স্থির এবং দৃঢ়। শরীরের প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে এবং নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিদিন সকাল হতে না হতেই তাজা মাছের ডালি নিয়ে তিনি হাজির হন জনবহুল বাজারে। সকালে মাছ আনি, কোনোদিন 1টা বাজে যায়, কোনোদিন 2টা বাজে যায়। হিরিরা সন্ধ্যায় হিরিরাতে 12টা 1টা বাজে যায় টাকা কালেকশন করতে হলে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাড়িতে ফুরফুরে লাইফ। বলছিলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের হাদিয়ার রহমানের মেয়ে রোকেয়া বেগমের কথা। 50 বছর বয়সে তার উচ্চতা মাত্র 3.5 ফুট। এক ছেলে এবং ভাইয়ের মেয়ে সহ 7 জনের সংসার। স্বামী ছেড়ে চলে গেছে 15 বছর আগে। সংসারের ভার তার উপরেই। একটা মেয়ে আছে, মেয়ের ঘরে 2টা নাতিন আছে, জামাই আছে, আর ছেলে আছে, আর আম্মা আছে। আর আম্মা তো ঘরে একবার অসুস্থ, তারপরে যাই আমি আছি 7 জন মানুষ খানা। এই ব্যবসা দোয়ারা তো অনাথ, তারপরে চলি কোনো হরকারি। ভোর হওয়ার আগেই রোকেয়া বেগমকে ছুটতে হয় ঘাটে। তার শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জেলেদের কাছ থেকে সরাসরি মাছ সংগ্রহ করে বাজারে পৌঁছানো তার দৈনিককার রুটিন। তার এই পরিশ্রমী যাত্রা কেবল একজন মাছ বিক্রেতার গল্প নয়, এটি শারীরিক প্রতিকূলতাকে জয় করে গ্রামীণ অর্থনীতির প্রেক্ষাপটে একজন নারীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার অনুপ্রেরণার উপাখ্যান। উনি নিজের যা পারে তা দিয়ে উনি চালাইতেছেন, উনি কারো কাছে হাত পাততেছেন। এখান থেকে মাছ কিনে উনি বাজারে গিয়ে বিক্রি করে। রোকেয়া বেগম ও খুব অসহায় গরিব মানুষ। আজ 10-15-20 বছর পর্যন্ত দেখি এখান থেকে মাছ টাছ কিনি বাজারে নিয়ে বিক্রি করে, অনেক কষ্ট পরিশ্রম করে, কিন্তু এটা কোনো মহিলা করে না। সমাজের সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তিতে সে যায়নি, সে ব্যবসা বৈধ হালাল জিনিস। সে অনেক কষ্ট করে এই কষ্টের টাকা দিয়ে তার 6 জনের পরিজন নিয়ে সে মোটামুটি ভালো আছে বলা যায় না, কষ্টের সাথে সংগ্রামের সাথে জীবনযাপন করছে। স্থানীয়রা জানান এই বাজারে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করছেন রোকেয়া। এই দীর্ঘ পথে তার মূল পুঁজি হল কঠোর পরিশ্রম, ধৈর্য ও সততা। সমাজের বহু বাধা এবং প্রতিকূলতা ও শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তিনি প্রমাণ করেছেন পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন করা যায়। এর ছেলে আছে, বাইজি আছে, তারপর বাইজি জামাই আছে, বাইজি জামাই মেয়ে আছে 2টা, এর বৃদ্ধ মা আছে। মা তো একেবারে অচল করলে সারে, মানে হেকে চেঁচাইতে হয়। এই ওষুধ লাগে প্রতি মাসে 5-6 হাজার টাকার। এদেরকে নিয়ে অনেক কষ্ট হতে চালায়। যদি সরকারিভাবে যদি ওনার জন্য কোনো একটা অনুদান আসে তাহলে আমাদের সবার জন্য ভালো হইবে। আমরা দেখুম অন্তত উনি চলার মতো একটা কিছু পাইছে। প্রতিদিন মাছ বিক্রি করে পাওয়া 2 থেকে 300 টাকা দিয়ে টেনে টুনে চলে সংসার। ঝড় বৃষ্টিতে যখন উপার্জন বন্ধ থাকে তখন খেয়ে না খেয়ে দিন কাটে। তাই সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে নিজের ব্যবসার পরিধিটা আরও একটু বাড়ানোর ইচ্ছা এই অদম্য নারীর। রাজীব বিশ্বাস, কালবেলা।